দুঃখের মানিসায় কাঁদে শুধু হৃদয়ে সে হয়ে আছে সাহারা ধুধু। দুঃখের মানিসায় কাঁদে শুধু আর কারে বলো হায় করব গ্রহণ, আর কারে বলো হায় করব গ্রহণ। এই ভুবনকে আর আছে রে আপন। রঙ আকাশের সুদূরে হারা যারে ভালোবাসি সে চলে যায়। রংধনু আকাশের সুদূরে হারা যারে ভালোবাসি সে চলে যায়। আল্লাহ ছাড়া কেউ করো না গ্রহণ, আল্লাহ ছাড়া কেউ করো না গ্রহণ। কুরবান করে দিব জারি জীবন। এই ভুবনেতে আর আছে রে আপন। এ ধরায় এলাম আমি যার দয়া, চলে যাব ফেরে তার ইশারায়। এ ধরায় এলাম আমি যার দয়ায়, চলে যাব ফেরে তার ইশারায়। যার হাতে সুপেছি জীবন ও মরণ, যার হাতে সুপেছি জীবন ও মরণ। এই ভুবনকে আর আছে রে আপন, এই ভুবনকে আর আছে রে আপন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জাহাঙ্গীরপুরে গ্রামের দ্বিতীয় দিনের জলসা। সর্বপ্রথমে আমি জানাই কৃতজ্ঞ জ্ঞাপন করে মহান স্রষ্টার জন্য এবং দরুদ সালাম প্রেরণ করে আমাদের শেষ নবীর জন্য, যিনি আকায়ে নামদার তাজদারে মদিনা আমিনাল্লাহ মুরুদুলাল, ওনার প্রতি শত শত কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপরে জানাই মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব এবং আমার ডানে বামে হুফাজ কেরাম, উলামায়ে দ্বীন এবং সামনে শ্রোতা মণ্ডলী এবং পর্দার আড়ালে মা বোন সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা।
আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে আসার তৌফিক বা সুযোগ এনায়েত করেছেন, এটা আল্লাহর একটা বড় কৃপা বা দয়া। ঠিক এই টাইমে পৃথিবীতে অনেক জায়গায় দেখা যায় কারো সুখ হচ্ছে, কারো দুঃখ হচ্ছে, কেউ ডাক্তারখানায় আছে, কেউ হাসপাতালের বেডে আছে, কারো জানাজার মাইকে এলান হচ্ছে, কারোর জন্য কবর রেডি হচ্ছে, কারোর জন্য বিয়ের প্রস্তুতি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত জায়গা থেকে আমাদেরকে যেখানে রেখেছেন, নিয়ে এসেছেন সুস্থতার সঙ্গে দিয়ে। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় কৃপা আমাদের প্রতি। তাই আমাদেরকে এই জিনিসটাকে সুবর্ণ সুযোগ মনে করে কাজে লাগাতে হবে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের কাছে তিনটা জিনিস আসার আগে আগে তিনটা জিনিসের কদর করো। তার মধ্যে হচ্ছে অসুস্থতা আসার আগে আগেই তোমাকে যে আমি সুস্থ শরীর দিয়েছি, এই সুস্থ শরীরটা তুমি আমার দ্বীনের কাজে লাগাও, ইবাদতের কাজে লাগাও, কোরআনের কাজে লাগাও, হাদিসের নবীর কাজে লাগাও, ইসলামের কাজে লাগাও। অসুস্থ এসে গেলে মানুষের মন চাইবে, কিন্তু তার ইচ্ছা হলে তার উপায় থাকবে না, তার শরীর সঙ্গ দিবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, অসুস্থতা আসার আগেই যেটা তোমাকে সুস্থতা দেওয়া হয়েছে, যে সময়টা, এই সময়টা তুমি দিনের কাজের সঙ্গে ব্যয় করো। দ্বিতীয় কথা হচ্ছে, বৃদ্ধ আসার আগে আগেই জওয়ানি কাল যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যুবক বয়স, এই যুবকটাকে আল্লাহর ইবাদতে এবং আল্লাহর হুকুম আহকামে আমাদেরকে লাগাতে হবে। আল্লাহর রাসূল ঘোষণা করে দিয়েছেন, বলেছেন আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে, ওয়ান উমরিহি ফীমা আফনাহু ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদের হিসাব নেবেন। চারটা প্রশ্ন করবে, সেই চারটা প্রশ্নের উত্তর না দিয়ে পৃথিবীর কোনো মানুষ কিয়ামতের মাঠ থেকে পা বা কদম উঠাতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে এইটা, যে আল্লাহ বলবেন যে তোমাকে যে জীবন আমি দিয়েছিলাম, সম্পূর্ণ জীবন কোন কাজে কোথায় ব্যয় করেছো, কোথায় কাটিয়ে দিয়েছো বলো। জীবনের খেলায়, মেলায়, হাটে, বাজারে কোথায় কোন কাজে লাগিয়েছো, কাটিয়েছো বলে দাও। তারপর এক্সট্রা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, এবং তোমার যুবক বয়সটা, যে তোমাকে আমি একটা যৌবন দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। এই যৌবনের ফুটফুটে টকবগে রক্তর জওয়ানির গরমটা তুমি দিনের পথে লাগিয়েছো না দুনিয়ার পথে লাগিয়েছো, হালালে লাগিয়েছো না হারামে লাগিয়েছো, আর আল্লাহর রহমানেতে লাগিয়েছো না শয়তানিতে জওয়ানি কাটিয়ে দিয়েছো, এটা দাও, এটা আল্লাহ জেনে নেবেন। তারপরে হচ্ছে মৃত্যু আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিন্দেগি দান করেছেন, হায়াত দিয়েছেন, এই হায়াতটা উপলব্ধি করে কবরে যাওয়ার আগে আগে যেটা আমাদের আয়ু আছে, সময় আছে, এটা আল্লাহর রাস্তায় কাজে লাগাতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন খুদ কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমরা জীবিত পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি, আবার আমাদের কাছে আজরাইল এসে মরণ নামক বস্তু দিয়ে আমাদেরকে দুনিয়াতে তুলে নিয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 29 পারা সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি হায়াত এবং মওতকে সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য আমি সৃষ্টি করেছি হায়াত এবং মওতকে। কেন? দুনিয়াতে তোমরা হায়াত নামক বস্তুটা পেয়ে 60, 70, 80, 90, 100 বছর, যত বছর তোমরা থাকবে, এই যুবক বয়সটা, এই বয়সটা তোমরা কোন কাজে লাগিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইয়ুকুম আহসানু আমালা, সবথেকে তোমরা উত্তম আমলকে করে আসতে পারো, এই জন্য দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। 27 পারা রব্বুল আলামিনে সূরা জারিয়াতে আবার ঘোষণা করে দিয়েছেন, মহান আল্লাহ পাক সেখানে ফরমাইয়েছেন, বলে দিয়েছেন মানুষের কি কাজ হবে, কি দায়িত্ব হবে পৃথিবীতে পাঠার পরে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি জিন জাতিকে আর ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পরিচয় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ দিয়েছেন। তাই আল্লাহ বলছেন, ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে জিন জাতি আর জিন সম্প্রদায় আর মানুষকে পাঠিয়ে দিয়েছি তোমাদের দুনিয়াতে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। দুনিয়াতে ইবাদত করতে হবে হালাল তরিকায়, আর আল্লাহর হুকুম আসলে আমাদেরকে ইবাদতে যেতে হবে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইবাদতের সময় ইবাদত করো, আবাদের সময় আবাদ করো, চাষের সময় চাষ করো, ব্যবসার সময় ব্যবসা করো, বাণিজ্যের সময় বাণিজ্য করো, তিজারতের সময় তিজারত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার জিন্দেগিতে আমাদের সবটুকু সমস্ত রকমের যত রকমের নিয়ম কর্ম শৃঙ্খলা সমস্ত কিছু থিওরি আমাদের সামনে উপমা দিয়ে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে বিশ্ব মানব মণ্ডলকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বিশ্ব নবী, আমি তোমাকে পৃথিবীতে তোমাকে আমার রহমত করে পাঠিয়ে দিয়েছি, তোমার মাধ্যমে পৃথিবীতে আমি ইবাদতকে সম্পূর্ণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে চলার জন্য আল্লাহ যেমন কোরআন দিয়েছেন, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীকে দিয়েছেন। এই শেষ নবীর আমরা শেষ উম্মত। এই উম্মত পৃথিবীতে এসেছে সবার শেষেই, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। তাই জান্নাতে যাওয়ার মতন আমাদের কাজ, আমাদের আমল, আমাদের প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুমে এবং নবীর তরিকায় আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কিছু কিছু হুকুম, আহকাম, নিয়ম, নীতি, কানুন দিয়ে। পৃথিবীতে যে কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, তৈরি করেন, তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। তো আমাদেরকে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করছি, তোমরা হবে আখিরাতের সন্তান, তোমরা হবে আখিরাতের জন্য তোমাদের আমল হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এরই জন্য আজকে যে উদ্দেশ্যে জলসা কায়েম করা হয়েছে, যে মাদ্রাসা বা মক্তবের জন্য, এই মাদ্রাসা মক্তবের কিছু কথা আমরা শুনবো, কোরআন থেকে কিছু কথা শুনবো, আল্লাহর নবীর হাদিস থেকে কিছু কথা আমরা শুনবো কোরআন সম্পর্কে। তাই আল্লাহর নবী ঘোষণা করে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে যারা হয় ডাক্তার, এমবিবিএস পড়ার পরে তারা হয়ে যায় ডাক্তার। এক শ্রেণীর মানুষ আছে যারা ওকালতি করে, উকিল করে, তারা এলএলবি পড়ার পরে তারা হয় ওকালতি উকিল। এক শ্রেণীর মানুষ আছে যারা পিএইচডি করে ডক্টর হয়ে যায়। এক শ্রেণীর মানুষ আছে ইঞ্জিনিয়ার হয়ে যায়। পৃথিবীতে যত রকমের বুদ্ধিজীবী মানুষ আছে, সব থেকে সমাজের যারা শিক্ষিত বুদ্ধিজীবী, জেনারেল দিক থেকে, দুনিয়ার দিক থেকে, আল্লাহ নবীর হাদিস সেখানে ঘোষণা করে বলছেন, পৃথিবীর যেখানে ডাক্তার আছে, যেখানে মাস্টার আছে, যেখানে হাকিম আছে, যেখানে জজ আছে, যেখানে ব্যারিস্টার আছে, যেখানে উকিল আছে, যেখানে ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, এগুলো সব থেকে আল্লাহর নবী এক শ্রেণীর মানুষকে উত্তম বলে, সব থেকে এক শ্রেণীর মানুষকে উত্তম বলে ঘোষণা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আল্লাহর নবীর হাদিসে। তাই মহান আল্লাহর নবী ঘোষণা করে বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে ঘোষণা করা আছে, খায়রুকুম, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ওই ব্যক্তি হলো, তোমাদের মধ্যে বেটার হলো, বেস্ট হলো ওই কোয়ালিটির মানুষ, ওই মানুষগুলো, ওই তারা মানুষ, এই ব্যক্তি তাআল্লামাল কুরআনা, যে কোরআন শিখে, ওয়া আল্লামাহু, এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহর নবীর হাদিসের মধ্যে ঘোষণা করে বলা হলো যে পৃথিবীর যত মানুষ আছে, যত শ্রেণীর মানুষ আছে, সব থেকে উত্তম শ্রেণীর মানুষ হলে ওই শ্রেণীর মানুষ যে কোরআনকে মক্তবে, মাদ্রাসায় শিক্ষকের মাধ্যম দিয়ে যারা নিজে শিখে এবং অপরকে শেখায়, যারা পড়ে এবং অপরকে পড়ায়, এই শ্রেণীর মানুষ পৃথিবীতে যত মানুষ আছে সকলের থেকে দামি এবং উত্তম বলে ঘোষণা করা হয়েছে।
তাই তো বলা হয়েছে কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন শিক্ষা করো, নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো। যার সিনাতে আছে কোরআন নাই যে তাহার ডর, আর কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, খোদার কোরআন ছেড়ো না ভাই হারাবে দুকুল। আল্লাহর নবী বলে দিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারব। আল্লাহর নবী ঘোষণা করে বলেছেন হাদিসের মধ্যে, ওই ব্যক্তির অন্তরটা, ওই ব্যক্তির হাতটা, কলবটা, অন্তরটা বিরান ঘরের সঙ্গে তুলনা করেছেন। যে ব্যক্তির অন্তরে, যে ব্যক্তির দিলের মধ্যে, শরীরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, কোনো অংশ নাই, কোনো আয়াত নাই, কোনো সূরা নাই, কিছুই জানে না। পৃথিবীর যাবতীয় শিক্ষা গ্রহণ করেছে 20 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত দুনিয়ার জেনারেল শিক্ষা শিখেছে। সে ইংরেজিতে পিএইচডি করেছে, সে সায়েন্স পড়েছে, সে গণিতে অনেক বড় সায়েন্স হয়ে গেছে, সমস্ত রকমের ভাষা ল্যাঙ্গুয়েজ শিখেছে, কোরআনের একটু অংশ তার কাছে নাই। আল্লাহর নবী বলল ইসলামের দিক থেকে তোমার অন্তর বিরান ঘর, শূন্য ঘরের সঙ্গে তুলনা করা হলো। এই জন্য আল্লাহর নবী বললেন তোমরা কোরআনের কিছু কিছু অংশকে তোমাদের দিলের সঙ্গে সেটিং করো। প্রত্যেক দিন এভরিডে তোমরা বাড়িতে কোরআন অধ্যয়ন করবে, কোরআন পড়বে, ফজরের নামাজের পরে তোমরা কোরআন পড়বে, অপরকে পড়াবে, মক্তবে বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়ে সেখানে কোরআন অধ্যয়ন করবে। কারণ আল্লাহর নবী বলে দিয়েছে যেই ব্যক্তির অন্তরে কোরআনের কোনো অংশ নেই, কোনো কোরআনের অংশ নাই, কোরআন জানে না, কোরআন বিহীর শূন্য দিল, আল্লাহ রাসূল বলেছেন শয়তানের ঘরের সঙ্গে এবং বিরান ঘরের সঙ্গে তুলনা করে দিয়েছে। এই জন্য বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন কোরআন ছেলে মেয়ে কোরআন পড়াও, নবীর মাদ্রাসায় আল্লাহ তোমায় শান্তি দিবেন বিশাল এ ধরায়। ছেলে মেয়ে কোরআন পড়াও, কবর হবে আলো, আর নূরের টুপি মাথায় দিয়ে শেষ বিচারে চলো। আল্লাহর নবী মহান হাদিস পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে ব্যক্তি দুনিয়াতে কষ্ট করে তার ছেলেকে কোরআন পড়াবে, মাদ্রাসায় পাঠিয়ে দিবে, মক্তবে পাঠিয়ে দিবে, কোরআন শিক্ষা দিবে। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেছেন, হাদিস পাকের মধ্যে সঠিকভাবে বর্ণনা দিয়ে বলেছেন মান করাআল কোরআন, যে ব্যক্তি তার ছেলেকে, তার বাচ্চাকে কোরআন পড়াবে, কোরআন শিক্ষা দিবে, ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি নিজে কোরআন পড়বে আর সেই মোতাবেক জীবন গঠন করে চলবে, উলবিসা ওয়ালিদাহু তাজা, তার পিতা মাতাকে, তার বাপ মাকে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি, নূরের জোড়া, তার রাজ মুকুট তার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দিবেন। সেই বাপ মা বলবে ইয়া আল্লাহ, দুনিয়াতে আমরা এমন কোনো ভালো কাজ করিনি যেই ভালো কাজের বদলে আমরা তোমার কাছ থেকে আজকে প্রাপ্য পাবো, তোমার কাছ থেকে গিফট পাবো, পুরস্কার পাবো। আল্লাহ বলবেন তোমাদের ভালো কাজ আছে, তোমাদের খেয়ে দিয়ে দুঃখ কষ্ট করে তোমরা তোমাদের গ্রামে আশেপাশে তোমাদের বাচ্চাগুলোকে মক্তবে পাঠিয়ে দিয়েছো, মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছো, তার সঙ্গে সেই সমাজের ছেলে সন্তানরা কোরআন শিক্ষা করেছে, সেই মোতাবেক জীবন গঠন করেছে। আজকে তোমার ওই সন্তানের জন্য, আজকে ওই কোরআনের জন্য, ওই কালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে সমস্ত মানুষদের কাছ থেকে ডেকে ডেকে কোরআনওয়ালাদের পিতা মাতাকে আল্লাহ ডেকে দিয়ে বলবে, ডাক দিয়ে বলবে তোমরা আমার কাছে আসো, আমার কাছ থেকে তোমরা আমার প্রাপ্য পুরস্কার নিয়ে যাও। আল্লাহ নবী ঘোষণা করে বললেন উলবিসা ওয়ালিদাহু তাজা, তার পিতা মাতাকে, হাফেজের পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাপকে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে তার মা বাপকে ডেকে আল্লাহ নূরের টুপি পরাবে, নূরের জোড়া পরাবে, রাজ মুকুট পরিয়ে দিবে। এই সম্মানটা শুধু কোরআনের কারণে দেওয়া হবে, বলো সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমাদের সঙ্গে সাথী বানাতে হবে, কোরআন আমাদের প্রত্যেকটা জায়গায় লাগবে, কোরআন ছাড়া বিহীন আমাদের কোনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সে সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ করেছিলেন সেটা হচ্ছে সূরা আলাকের 5টি আয়াত।
এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন প্রথমেই যে পৃথিবীর মানুষকে কোরআন অধ্যয়ন করার জন্য বলেছে, কোরআন পড়ার জন্য বলেছে, কোরআন বাড়িতে রাখার জন্য নয়। কিন্তু আফসোসের বিষয়ে আমরা কোরআনকে রেখে দেই। কোরআনের মাধ্যম দিয়ে দেখুন কেমন মানুষ আকাশে উঠছে। উদাহরণ উপমা আপনাদের আমি দিব, কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম যে ওহী অবতীর্ণ হয়েছিল সূরা আলাকের 5টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন গারে হিরাতে ধ্যানে বসে থাকতেন, তখন জিবরিল আমিন একদিন এসে আল্লাহ রাসূলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বলছেন আমি তো পড়াশোনা জানি না, আমি তো পৃথিবীর কোনো স্কুল কলেজে পড়িনি, আমি তো পড়াশোনা জানি না, আমি পড়বো কেমন করে, কি পড়বো, আমি তো জানি না। একবার বললেন, উনি পড়তে পারলেন না। দুবার বললেন, পড়তে পারলেন না। তিনবার বলার পরে জিবরাইল আমিন লাস্টে আল্লাহর রাসূলকে নিয়ে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন। বুকের সঙ্গে আলিঙ্গন করার পরে, ধরার পরে, একটু চাপ দেওয়ার পরে যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন। আল্লাহর নবীর জবান থেকে আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। জিবরিল আমিন পড়াচ্ছে, তারপরে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন পৃথিবীর মানব মণ্ডলী, তুমি যাই করো, যেখানেই যাও, তুমি পিএইচডি পাস করো, তুমি হাকিম, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার হয়ে যাও, তোমাকে কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন পড়তে হবে। তাই পৃথিবীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীর উপরে যে আয়াতখানি অবতীর্ণ করলেন, কোরআনে যে সর্বমোট 6666 আয়াত আছে, 114টি সূরা আছে, 540টি রুকু আছে, 30টি পারা আছে। এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমরা নামাজে পড়ি সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাকে অবতীর্ণ করেনি। তারপরে সূরা বাকারা আছে, সূরা বাকারাকে অবতীর্ণ করেনি। আয়াতুল কুরসি সবথেকে উত্তম আয়াত, এটা অবতীর্ণ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ছেড়ে পৃথিবীর মানুষের জন্য, জানার জন্য, বোঝার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অধ্যয়ন করার জন্য, কোরআনকে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দ, যে ওয়ার্ড, যে বাক্য পৃথিবীতে নবীর উপরে প্রথমে অবতীর্ণ করেছেন, এই শব্দ বলছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম শব্দ ইকরা। আর ইকরা শব্দের মানে হচ্ছে তোমরা পড়ো এবং পাঠ করো। 21 পারা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, তোমাকে আমি যে কিতাব দিয়েছি, তোমার উপরে যে কিতাব অবতীর্ণ করেছে কোরআন, এটাকে তুমি তেলাওয়াত করো, এটাকে তুমি অধ্যয়ন করো, পড়ো। তাহলে বুঝা গেল এই যে কোরআন আমাদেরকে পড়তে হবে, এর জিন্দেগি গঠন করতে হবে, এটা আমাদের সঙ্গে সামনে রাখতে হবে। কোরআন আমরা জানি না, কিন্তু কোরআনের মাধ্যমে যে হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা আকাশে উঠছে কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মুলকে একটা আয়াত রেখেছেন। সূরা মুলক 29 পারা সূরা মুলকে 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিন মা ইমসিকুন্না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। যে কোরআন নিয়ে আমরা বাড়িতে বসে রেখেছি, যে কোরআন আমরা চোখে রেখে দেই, যে কোরআন আমরা বাসকে রেখে দেই, ডেস্কে রেখে দেই, বাড়িতে রেখে দেই, পড়ি না, অধ্যয়ন করি না, এই কোরআনের এই 29 পারা 19 নম্বর আয়াতের উপর ব্যাখ্যা করে ফ্রান্সের বিজ্ঞানী দু ভাই উইলবার রাইট আর উইলবার রাইট দুজনে